প্রচণ্ড গরম হোক অথবা বর্ষা, রোজ দুটো করে খেলে সারাদিনে আর খিদেও পাবে না। আপনার অনেক খরচ সাশ্রয় হবে। আর এগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটা শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সম্পূর্ণ আটাটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি ওই কাপের হাফ কাপ পরিমাণ সুজি। তবে সুজির দানাগুলো এরকম মোটা হলে ভীষণ ভালো হবে। তো সম্পূর্ণ সুজিটাও আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি বেসন। তবে বেসনের পরিমাণটা কিন্তু একদমই কম। একটা কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো বেসন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, জাস্ট স্বাদের ব্যালেন্সটা বজায় রাখার জন্য। তো এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নিয়েছি 1 চামচ ঘি। সামান্য একটু ঘি লাগে, তাই শুধু ঘিটাই ব্যবহার করবেন, এক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে যাবেন না। তো এবার খুব ভালো করে ঘিয়ের সাথে বাকি উপকরণগুলো শুকনো অবস্থায় এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরকম ঝুরঝুরেই হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি এই ডোটা মেখে নেব। একবারে বেশি জল দেবো না, বারে বারে অল্প অল্প করে জল দেবো, যেহেতু এক্ষেত্রে ডোটা একেবারে নরম করে মাখলে হবে না, একটু শক্ত ভাব রাখতে হবে। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়েই কিন্তু এই ডোটা মেখে নিচ্ছি। তো ডোটা মেখে নেওয়ার পর কিছুক্ষণ এই অবস্থা রেস্টে রাখতে হবে। মোটামুটি 20 মিনিট মতো এই ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এবার দেখুন এই ডোটা কিন্তু খুব ভালোভাবে এখানে সেট হয়ে গেছে। আর এই ভেতরটা ঠিক এরকম হবে। আমি একটু ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম কিন্তু এটা দানাদার মতো টেক্সচার চলে আসবে এর মধ্যে। এবার এর থেকে এরকম ছোট ছোট করে অংশ কেটে নিচ্ছি আর হাতের মধ্যে নিয়ে এরকম লম্বা লম্বা করে রেখে দিচ্ছি। শুধু এরকম এক জায়গায় করে এরকম লম্বা করে নিলেই হয়ে যাবে। বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা তেল নিয়ে নিলাম। সাদা তেলের মধ্যে এগুলো আমি ভেজে নেব, তবে একদমই হালকা আছে। তেলটা একটু গরম হলে এগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। তবে এগুলো চাইলে আপনারা ঘিয়েও ভাজতে পারেন। খুব ভালো করে এপিট ওপিট এইভাবে উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভাজলে এগুলো কিন্তু ভিতর থেকে খাস্তা হয়। ভাজার একটা সুন্দর কালার চলে আসলে এবার এগুলো আমি এক এক করে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। আর বাকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর এগুলো আমি অন্য একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর এগুলো এভাবে পাতিয়ে দিচ্ছি কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার জন্য। আর ততক্ষণে আমি কিছুটা চীনা বাদাম এইভাবে একটু আধ ভাঙা মতো করে নিয়েছি। সেগুলো তেলের মধ্যে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে হালকা রোস্ট করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আরও অন্যান্য যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তবে এখানে আমি শুধু চিনাবাদামে দিচ্ছি। দেখুন একটু হালকা এরকমভাবে ভেজে নিয়েছি। আর তারপর এগুলো তেল থেকে এইভাবে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি, মানে যে পরিমাণ আটা নিয়েছিলাম সেই পরিমাণই গুড়। তো সমস্ত গুড়টা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো জল। এবার জলের সাথে খুব ভালো করে এই গুড়টাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এই গুড়টা জলের মধ্যে এইভাবে ভিজতে রেখে দেবো। আর ততক্ষণে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো এরকম কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। যেহেতু একদম সিম আছে ভাজা, তাই এগুলো কিন্তু ভীষণ খাস্তা হয়েছে। তো এগুলো ভেতর থেকে একটু হালকা গরম আছে, তাই এগুলো টুকরো অবস্থায় একটু ঠান্ডা করে নেব। আর ততক্ষণে গুড়ের জলটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, মানে গুড়টা পুরোপুরি জলের সাথে ভিজে গিয়ে এরকমভাবে মিশে গেছে। তো এবার এই গুড়ের জলটা আমি অন্য একটা পাত্রের মধ্যে রেখে এইভাবে ছেঁকে নিচ্ছি। তাহলে গুড়ের মধ্যে যে নোংরা থাকে সেই নোংরাটা কিন্তু এইভাবে বেরিয়ে আসে। তো এবার গুড়ের জলটা এইভাবে আমি কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব।
জাল দিয়ে নেওয়ার ফলে এই গুড়ের মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসবে। তো এক্ষেত্রে আপনারা চিনি শিরা তৈরি করতে পারেন। আমি এখানে গুড় দিয়ে তৈরি করছি, যেহেতু চিনিটা আমাদের ক্ষতিকারক হলেও গুড়টা কিন্তু শরীরের পক্ষে কোনো ক্ষতিকারক হয় না। এবার এই গুড়টা একটু চেক করে দেখে নিচ্ছি, হাতের মধ্যে এরকম একটু হালকা চিটচিটে মতো ভাব চলে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো গুড়ের শিরাটা এখানে আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিতে হবে এটাকে। আর ততক্ষণে এখানে আগে থেকে যে টুকরোগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা অন্য একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন একদম মিহি করে কিন্তু গুঁড়োটা তৈরি করে নিয়েছি। তো এই গুঁড়োটা এবার আমি অন্য একটা থালার মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো এবার এর মধ্যে আমি নিয়ে নেব আগে থেকে ভেজে রাখা বাদামের কুচিগুলো, আর দিয়ে দেব কিছুটা সাদা তিল। এবার এই সম্পূর্ণ উপকরণগুলো সামান্য একটু ঘি দিয়ে আবারও খুব ভালো করে একবার এইভাবে মেখে নিচ্ছি। এই সময় ঘিটা দিলে পরে গন্ধটা খুব ভালো আসে, তাই অল্প একটু ঘি দিয়ে মেখে নিলে ভালো হয়। এইভাবে মিশিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে। এবার আগে থেকে যে গুড়ের শিরা তৈরি করা ছিল সেই গুড়ের শিরাটা অল্প অল্প করে এর মধ্যে দেব, আর এইভাবে আস্তে আস্তে মেখে নেব। তবে খেয়াল রাখবেন যেন গুড়ের শিরাটা হালকা একটু গরম থাকে, একেবারে যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। তো সব গুড়ের শিরাটাই কিন্তু আমার এখানে লেগে গেছে। এবার খুব ভালো করে এইভাবে চেপে চেপে এরকম করে মেখে নেব। আস্তে আস্তে মাখতে মাখতে এগুলো আগের মতো অতটা ঝুরঝুরে নেই, অনেকটা এরকম মাখা মাখা মতো হয়ে আসবে। মানে নিজেরাই মাখতে মাখতে বুঝবেন যে এর মধ্যে এরকম একটা বাঁধার মতো চলে এসছে। তো এরকম করে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে। তারপর এর থেকে অল্প করে অংশ নিয়ে হাতের মধ্যে এইভাবে এক জায়গায় করে গোল মতো বলের মতো করে নিতে হবে। তো বাকিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব। আর দেখুন এই লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে, ভীষণ হেলদি হয় এগুলো। বিশেষ করে বাচ্চারা কিন্তু এগুলো অনায়াসেই খেতে পারে। সারাদিনে কিছু না কিছু খেতে কিন্তু সবারই মন চায়। তো এইভাবে যদি আপনি ঘরেই বানিয়ে স্টোর করে রাখেন তাহলে বাইরে থেকে আর কোনো কিছু কিনে খাওয়ার প্রয়োজনই হবে না। দু একটা খেয়ে নিলেই পেট একেবারে ভর্তি হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা লাড্ডু ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।